আসসালামু আলাইকুম। সরকার পরিবর্তনের পর ইসলামী ব্যাংকগুলোতে এখন ঝড় চলছে। সর্বশেষ যে খবর তাতে বলা হচ্ছে ইসলামী ব্যাংকের শীর্ষ পর্যায়ের ৮ কর্মকর্তা বরখাস্ত। আরেকটি খবর হচ্ছে ইসলামী ব্যাংক সহ এস আলমের ৬ ব্যাংকের ঋণ দেওয়ার সীমা বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক, অর্থাৎ সাইজ করা হচ্ছে। আর ইসলামী ব্যাংক তো জানেন যে এটা দখল হয়ে গেছিল এস আলমের কাছে। সেই দখল এখন পুনরুদ্ধারের কাজ চলতেছে। তা নিয়ে গোলাগুলি মারামারি ইতিমধ্যে অনেক ঘটনা ঘটে গেছে। তো আজকের সর্বশেষ যে খবর তাতে বলা হচ্ছে এস আলম গ্রুপের মালিকানাধীন ইসলামী ব্যাংকের শীর্ষস্থানীয় ৮ জন কর্মকর্তাকে বরখাস্ত করেছে ব্যাংকটি। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর কর্মকর্তাদের চাপের মুখে তাদের বরখাস্ত করা হয়। এর মধ্যে একজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ৫ জন উপব্যবস্থাপনা পরিচালক, বাকি ২ জন ব্যাংকের ২ বিভাগের প্রধান। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের সবাই এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের ঘনিষ্ঠ বলে জানা গেছে। অর্থাৎ এখন এই ইসলামী নামের যে ব্যাংকগুলো আছে এস আলমের দখলে, সেগুলি এখন সাইজ করা হচ্ছে, সেখান থেকে এস আলম মুক্ত করা হচ্ছে। তো এর মধ্যে এস আলমের একান্ত সচিব আকিজউদ্দিন ও ইসলামী ব্যাংকের ঋণের দায়িত্বে থাকা মিফতা উদ্দিনও রয়েছেন। তারা দুজনেই ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক ডিএমডি ছিলেন। এই ২ কর্মকর্তা ব্যাংকটির ঋণ বিতরণ ও মানব সম্পদ বিষয়গুলো দেখাশোনা করতেন। সরকার পতনের পর থেকে ব্যাংকটিকে এস আলম ও পটিয়া মুক্ত করার আন্দোলন চালিয়ে যাচ্ছেন ব্যাংকের কর্মকর্তা। তারা ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পাশাপাশি ঋণ বিতরণে অনিয়ম জড়িত কর্মকর্তাদের বিচার দাবি করেছেন। এছাড়া গত ৭ বছরে সাইফুল আলমের নিজের এলাকা চট্টগ্রামের পটিয়ায় প্রায় ১০,০০০ কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। সরকার পতনের পর ব্যাংকটিতে যেতে পারছেন না এস আলমপন্থী কর্মকর্তারা। তবে গতকাল রোববার ও আজ সোমবার অফিসে যান ব্যাংকটির এমডি মোহাম্মদ মনিরুল মাওলা। এরপরই তাদের বরখাস্ত করার সিদ্ধান্ত হয়। ব্যাংক সূত্র বলছে বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক JQM হাবিবুল্লাহ, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকিজউদ্দিন, মোহাম্মদ সাব্বির, মিফতাউদ্দিন, কাজী মোহাম্মদ রেজাউল করিম ও আবদুল্লাহ আল মামুন। এছাড়া প্রধান অর্থ পাচার প্রতিরোধ কর্মকর্তা তাহির উদ্দিন চৌধুরী ও ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোহাম্মদ নজরুল ইসলামকে বরখাস্ত করেছে ব্যাংকটি। এর পাশাপাশি যেই ঘটনা ঘটেছে, আজকে কেন্দ্রীয় ব্যাংক যে নির্দেশনা দিয়েছে তাতে বলা হচ্ছে বিতর্কিত এস আলম গ্রুপের মালিকানাধীন ৬ ব্যাংকের ঋণ বিতরণের সীমা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকে ৫ কোটি টাকার বেশি ঋণ দিতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে। যেসব প্রতিষ্ঠানের কাছে মেয়াদোত্তীর্ণ ও সীমাতিরিক্ত ঋণ আছে তা নগদ আদায় ছাড়া নবায়ন করা যাবে না। বাংলাদেশ ব্যাংক আজ এই সিদ্ধান্ত জানিয়ে ব্যাংক ৬টিকে চিঠি দিয়েছে। ব্যাংক ৬টি হলো ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও কমার্স ব্যাংক। এর আগে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রেও একই সীমা বেঁধে দেওয়া হয়েছিল। দর্শক বুঝতেই পারছেন ঝড়ঝাপটা কি পরিমাণ শুরু হয়েছে এই এস আলমের মালিকানাধীন যেই ইসলামী ব্যাংকগুলো আছে সেইগুলো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।